কলকাতা ৪ নম্বর দরবার পাক থেকে ইরাক পাক সফরে যাওয়া ২৮ জনের কাফেলার কলকাতা প্রত্যাবর্তন। কলকাতার ৪ নম্বর হাজী মোহাম্মদ মহসিন স্কোয়ারের দরবার পাক থেকে ২৮ জনের একটি কাফেলা গত ৮ই মে ইরাক পাক সফরে রওনা হচ্ছিলেন। তারা কলকাতা থেকে প্রথমে নাজাফ শরীফে যান ও সেখানে ৩ দিন অবস্থান করেন। এই নাজাফ শরীফে পাঞ্জাতন পাকের অন্যতম শেরে খুদা হায়দারে কারবার মওলা মুশকিল কুশা হযরত আলী তার মাজার শরীফ রয়েছে। সেখানেই দিনরাত ২৪ ঘন্টা সবসময় জিয়ারত চলে ও ভিড় লেগে থাকে। নাজাফ শরীফ থেকে তারা কুফায় যান। কুফার সেখানে মওলা মুশকিল কুশা পাক থাকতেন, যে মসজিদে তাকে শহীদ করা হয়েছিল। সেই সমস্ত জায়গায় তারা জিয়ারত করেন। এরপর ১২ই মে তারা কারবালা পাকে হাজির হন, যে কারবালার ময়দানে মহানবী হযরত মুহাম্মদ এর প্রাণ প্রিয় নাতি হযরত ইমাম ও সত্য ন্যায়ের আদর্শকে তুলে ধরতে নানা জানের ইসলামকে বাঁচানোর জন্য নিজে তো ভুখা পিয়াসা অবস্থায় শহীদ হয়েছেন, সেই সঙ্গে নিজের সন্তান, আত্মীয় স্বজন, এমনকি ৬ মাসের শিশু সন্তান হযরত আলী আসগরকেও উৎসর্গ করে দিয়েছেন। সেই ফরাত নবী আজ বুক ভরা বেদনা নিয়ে বয়ে চলেছে, যার পানি ইয়াজিদের সৈন্যরা বন্ধ করে ৭২ জনকে তৃষ্ণার্ত অবস্থায় শহীদ করেছিল। কবির ভাষায় ইসলাম জিন্দা হোতা হ্যায় হর কারবালা কে বাদ। ইমাম শহীদ হয়েও বিজয়ী, আজও তিনি মানুষের মনে বিরাজ করছেন। ওই স্থানে এখন জমজমাট শহর, কিন্তু সারা বিশ্বের আহলে বাইত পাকের মোহাব্বতকারী মানুষ তাঁদের